নমস্কার বন্ধুরা, তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনুসুয়া। আজ আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব, একটা নিরামিষ আর একটা আমিষ। দুটো রেসিপি কিন্তু চমৎকার হবে আর সম্পূর্ণ ভিন্নভাবে হবে, তাই বেশি দেরি না করে চলুন স্টার্ট করি। আজকে দুটো আমি রেসিপি বানাবো। অদিনের কপি, তাই কপির একটা ঝাল নিরামিষ তৈরি করব, আর মাংস। এখানে আমি কিছুটা চিকেন, ফুলকপি আর আলু কেটে নিয়েছি। কপিটার সাথে আলুটার রেসিপি হবে আর চিকেনটা শুরু করব। তো চলুন শুরু করা যাক। আগে আমি কপি আলুটাকে ধুয়ে নেব। আমি কিছুটা জল বসিয়ে দিলাম গরম। এইতেই কপিটা আর আলুটাকে একটু ভাপিয়ে নেব অল্প করে। একটু গরম হয়ে গেলে এটাকে আমি ছেঁকে তুলে নেব। দেখুন কি জোরে বৃষ্টি পড়ছে। কপি আলুটাও আমার ঠিকঠাক ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। খিচুড়ি অনেকেই এই বৃষ্টিতে তৈরি করে, আমি কিন্তু গরম ভাত দিয়ে এই দুটো রেসিপি তৈরি করছি। কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। আগে চলুন নিরামিষ রান্নাটাই তৈরি করে দিই। আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাই আগেই আমি একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। প্রথমে নুনটা দিয়ে দিলাম, অল্প একটু হলুদও দিয়ে দিলাম। এবার আলু কপিটা একসাথে ভেজে নেব। আলু কপিটা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন ঠিক এই পর্যায়ের ভাজা হতে এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। 1 টেবিল চামচ শুকনো লঙ্কা আর আদা বেটে নিয়েছিলাম, সেটা দিলাম। দিয়ে দেবো 3 টেবিল চামচ টমেটোর পেস্ট, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন। আমি কপিটা ভাজার সময় অল্প একটু নুন আর হলুদ দিয়েছিলাম, তাই আমি প্রয়োজন মতন নুন হলুদটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো। নিরামিষ তরকারি যদি ধনের গন্ধটা বেশি হয়, তাই আমি অল্প করে ধনের গুঁড়োটা দিয়েছি। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সবটাকে ভালো করে কপি আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা লো রেখেই আমি মিনিট 4-5 মতো নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। নিরামিষ কপির ঝালটা এইভাবে করলে কিন্তু গরম ভাতেই বলুন রুটিতেই বলুন খেতে দারুণ হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে দিলাম, সবটাকে ভালো করে মিশিয়েও নিলাম। একটা ঢাকা দিয়ে দেবো। দেখে নিন আলু কপিটা কেমন সেদ্ধ হয়েছে। ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন খুব ভালোভাবেই আলু কপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেব। তো চলুন এবার পরের রেসিপিটা শুরু করি। তাই আবারও গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইটাও বসিয়ে দিলাম। এই রেসিপিটাতে আমি সাদা তেল দিয়ে করব, তাই কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। খুব সামান্য একটু বাটার দিয়ে দিলাম, এটা টেস্টের জন্য। তেলের সাথে বাটারটাকে একটু মিশিয়ে নিলাম।
এবার চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় বাটারটা দিলে চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসে। চিকেনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। চিকেনটার জলটা ঝরিয়ে নিয়েছিলাম, তাতেও কিন্তু জল বেরোচ্ছে। চিকেনটাকে আমি খুব বেশি ভাজবো না, শুধু কালারটা পরিবর্তন হয়েছে। মিনিট 3-4 সময় ধরে আমি চিকেনটা ভেজে নিয়েছি। এবার চিকেনটাকে আমি তুলে নেব। একটা বাটনা আমি বেটে নিয়েছি 3টে পেঁয়াজ, ছোটো এলাচ, কাঁচা লঙ্কা, দারুচিনি, লবঙ্গ দিয়ে। এটা আমি ওই চিকেন ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকেও একটু আমি ভেজে নেব। ছটা 7টা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমি এখানে 7টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম 3টে লবঙ্গ, 3টে এলাচ আর 1 চিপ দারুচিনি। মিনিট 3 এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করব। আমি ফুলকপির তরকারিতে যে মশলাটা দিয়েছিলাম, তারপরে এই মশলাটাতে 8 কোয়া রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটোর পেস্ট করে নিয়েছিলাম, এটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতন নুনটা, ঈষৎ অল্প হলুদ গুঁড়ো। সবটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আপনারা প্রথমে দিতে পারেন, আমি কিন্তু এখন এটা দিলাম। এতে কালারটাও খুব ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পরও একটু নেড়ে নিচ্ছি। আমি 6-7 মিনিটের মতন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে নিলাম। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। সাথে সাথেই সবটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে টক দইটা না কেটে যায়, তাই সাথে সাথেই করে নিতে হবে। বেশিক্ষণ রেখে দিলে টক দইটা কেটে যেতে পারে। এবার আমি ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। সবটাকে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার একটা আমি ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা হয়েছে। অল্প বাটার দেওয়ার জন্য কি সুন্দর তেলটা এখানে ভাসছে। আবারও ঢাকাটা দিয়ে দিলাম আর 5-7 মিনিটের মতন ফুটিয়ে নেবে। এতে কিন্তু আমি কোনো রকম জল দেবো না, ওই মশলা বাটার জলটাতেই এটা তৈরি হচ্ছে। আরও 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। এর সুন্দর গন্ধটা আনার জন্য খুব সামান্য একটু বাটার উপর দিয়ে দিচ্ছি। সবটাকে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এইরকম কষা কষা মুরগির মাংস খেতে কিন্তু দারুণ লাগবে, তাও আবার গরম গরম ভাতে। এটাও রুটি পরোটা দিও বা পোলাও, ফ্রাইড রাইস, তাতেও সুন্দর লাগবে। তো বন্ধুরা,
আমার দুটো রেসিপিই তৈরি হয়ে গেছে, আমিষ আর নিরামিষ। একদিকে ফুলকপি আলুর নিরামিষ তরকারি আর আমিষ তরকারি চিকেন কষা। দুটোই কিন্তু ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সবের সাথে খেতে সুন্দর লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তার সাথে বেশি বেশি করে শেয়ার আর লাইক করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।